আইসক্রিমটা এতটাই টেস্টি হয়েছে কি বলবো। হাই, এখন আমাদের চলে এসেছে দইওয়ালা কাকু, তার কাছ থেকে আমরা দই কিনে নেব। আর সামনেটা দেখো কতটা সুন্দর ঘাসগুলো আছে, দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? এবার তোমরা বলো দেখি আমরা কত গ্রাম দই নেব। তো দেখো, এটা দেখে ওয়েট দেখে কিন্তু বলতে হবে। কে কে বলবে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না। তো দেখো নেওয়া হয়ে গেল দইটা, জাস্ট এবার নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর। তারপর এবার ফ্রিজ খুলে আমি দইটাকে দিয়ে দিয়েছি, তার আগে একটু খেয়েও ছিলাম। ব্যাস, তারপরে দেখছি আমি আইসক্রিমটা তৈরি করতে দিয়েছি, এখনও জমেনি, আইসক্রিমটা জমেনি। তারপর কিন্তু আমি এখান থেকে দই নিয়ে নিলাম একটু খাবারের জন্য। আর দেখো এখানে সবজিগুলো ভরা আছে, অন্য বাড়িতে কত সুন্দর কোল্ড ড্রিঙ্কস থাকে, কিন্তু আমাদের বাড়িতে সেরকম কিচ্ছু নেই, শুধু সবজিতে কাজ। তারপরে দেখো আমি কিন্তু এখানে এবার দইটা নেওয়ার পর একটু খেয়ে দেখবো কেমন দইটা দিয়েছে আজকে। তো চলো আমি এবার দইটা খেয়ে দেখি কেমন টেস্টি। তো দইটা খেতে কিন্তু সেই টেস্টি হয়েছে, একটু চিনি দিয়ে খেতে হয়। আর এই গরমকালে দই খেতে ভীষণ ভালো লাগে, শরীর মন ঠান্ডা থাকে, তাই আমি একটু দই খেয়ে নিলাম। আর দই খাওয়ার পর বিকালে জাস্ট একটু ভাবছি বাইরে একটু ঘুরবো, কিন্তু এত গরম ভালোই লাগছে না। তাই ভাবছি কি করা যায়, সামনেটাই একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে নিলাম, একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই গরমে সবাই কি অবস্থা। তো আমার সেই আইসক্রিম হয়ে গেছে রেডি, বাট এটা কিন্তু আমি খুলতে পারছি না, জাস্ট খোলা যাচ্ছে না আইসক্রিমটা। এবার কি করে খাবো? খেতে কিন্তু সেই টেস্টি, সন্ধ্যাবেলায় হয়ে গেছে। এবার এই আইসক্রিমটা খেয়ে আজকে কিন্তু গুড নাইট। তো চলো, আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম হেভি টেস্টি হয়েছে। আইসক্রিমটা আমি বাটিতে নিয়ে নিলাম, ব্যাস এবার খেয়ে নেবো। তো ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে, ফলো করতে একদম ভুলবে না।